তেলের দাম বাড়লেও ভোগান্তি কাটেনি, পাম্পগুলোতে দীর্ঘ লাইন। দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সাধারণ মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছিল, এবার হয়তো পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক হবে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার অবসান ঘটবে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রাজধানীর বিভিন্ন জ্বালানি স্টেশন ঘুরে দেখা যাচ্ছে দাম বাড়লেও ভোগান্তি কমেনি, বরং অনেক ক্ষেত্রে তা আরও তীব্র হয়েছে। রবিবার 19 এপ্রিল ঢাকার বিভিন্ন এলাকায় সরজমিনে দেখা যায় পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের উপস্থিতি বেশি। কেউ ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন, কেউ আবার রাত থেকেই অপেক্ষা করছেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছেন না। মহাখালীর একটি জ্বালানি স্টেশনের সামনে গিয়ে দেখা যায় বাইকারদের লাইন বাস টার্মিনাল ছাড়িয়ে গেছে। এত দীর্ঘ লাইনের মধ্যেও স্টেশন কর্তৃপক্ষ তেল সরবরাহে সীমা বেঁধে দিয়েছে। একজন গ্রাহক সর্বোচ্চ 600 টাকার তেল নিতে পারছেন, অথচ দাম বাড়ার আগে একই টাকায় প্রায় 5 লিটার তেল পাওয়া যেত। এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় 4.2 লিটারে। ফলে বাড়তি দাম দিয়েও কম পরিমাণ তেল পাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এই পরিস্থিতি শুধু একটি পাম্পেই সীমাবদ্ধ নয়, রাজধানীর অন্যান্য জ্বালানি স্টেশনেও একই চিত্র দেখা গেছে। কোথাও 1000 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, কোথাও আবার নির্দিষ্ট ফুয়েল পাস থাকে তুলনামূলক বেশি তেল নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য এই সীমাবদ্ধতা ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে। অপেক্ষমান এক মোটরসাইকেল চালক জানান, তিনি সকাল 10টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তেল দেওয়া শুরু হয়েছে প্রায় 1 ঘন্টা পর। কখন তার পালা আসবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আরেকজন বলেন, দাম বাড়ানোর পর ভেবেছিলাম অন্তত লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, কিন্তু এখনও একই অবস্থা, বরং আগের চেয়েও খারাপ মনে হচ্ছে। জ্বালানি তেলের বাজারে সাম্প্রতিক এই পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে। অনেকেই মনে করেছিলেন দাম বাড়ানোর ফলে পাম্পগুলোতে মজুদ থাকা তেল দ্রুত বাজারে আসবে এবং সরবরাহ স্বাভাবিক হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরবরাহে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং পাম্পগুলোতে তেল বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরোপ করায় গ্রাহকদের সমস্যাই বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি হলে মূল্যবৃদ্ধি অনেক সময় তা কমাতে ভূমিকা রাখে, কিন্তু যদি সরবরাহ চেনে কাঠামোগত সমস্যা থাকে বা তেল সরবরাহ যথেষ্ট না হয়, তাহলে শুধু দাম বাড়িয়ে সমস্যার সমাধান করা যায় না। বর্তমান পরিস্থিতি তারই একটি উদাহরণ। এদিকে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায় তাদের কাছেও পর্যাপ্ত তেল নেই। প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ পাওয়া যাচ্ছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে তারা বাধ্য হয়ে সীমিত পরিমাণে তেল বিক্রি করছে। অনেক পাম্পে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের বাইরে তেল বিক্রি করা হচ্ছে না। একজন পাম্প ব্যবস্থাপক জানান, আগে চাহিদা অনুযায়ী অতিরিক্ত সরবরাহ আনার সুযোগ ছিল, কিন্তু বর্তমানে সেই সুযোগ নেই। ফলে নির্ধারিত পরিমাণ তেল শেষ হয়ে গেলে গ্রাহকদের পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে আরেকটি অভিযোগও উঠে এসেছে। মধ্যস্বত্বভোগী বা একটি চক্র পাম্প থেকে তেল সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রি করছে। যদিও এর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে অনেক গ্রাহক এমন অভিযোগ করছেন। তাদের দাবি, এই ধরনের অনিয়ম বন্ধ না করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। বর্তমান মূল্য কাঠামো অনুযায়ী অকটেনের দাম 140 টাকা, পেট্রোল 135 টাকা, ডিজেল 115 টাকা এবং কেরোসিন 130 টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে এর প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ বলছেন, দাম বাড়ানোর আগে সরকারের উচিত ছিল সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা, কারণ বেশি টাকা দিয়েও যদি প্রয়োজনীয় জ্বালানি পাওয়া না যায়, তাহলে তা মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। বিশেষ করে যারা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য এই সংকট আরও কষ্টদায়ক। রাইড শেয়ারিং বা ডেলিভারি সেবার সঙ্গে যুক্ত একজন চালক বলেন, আমাদের আয় নির্ভর করে চলাচলের ওপর, কিন্তু যদি তেলের জন্যই দিনের বড় অংশ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আয় কমে যায়, এতে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমেনি, বরং দীর্ঘ লাইন, সীমিত সরবরাহ এবং অনিশ্চয়তা মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষ কবে স্বাভাবিকভাবে তেল কিনতে পারবে? এর উত্তর নির্ভর করছে সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বাজার মনিটরিং এবং সরকারের কার্যকর উদ্যোগের উপর।